স্কুল পরিসর থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ ও চাঞ্চল্য রায়গঞ্জে। স্কুল কর্তৃপক্ষের অজান্তেই স্কুল পরিসরের মধ্যে থেকেই গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জে। শুক্রবার এমনই অভিযোগ উঠল রায়গঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে। রায়গঞ্জ দক্ষিণ চক্রের অন্তর্গত সোহরায় প্রাথমিক বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণ থেকে 4টি গাছ কেটে নেওয়ার অভিযোগে সরব হন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের মতে বিষয়টি অনৈতিক। সেই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা জানালেন, গাছ কাটার বিষয়টি তিনি জানতেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন স্কুলের অসাক্ষাতে কিভাবে এই কাজ হলো তা নিয়েই প্রশ্ন উঠছে। যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্যের আত্মীয় জানালেন, সমস্ত বিষয়টাই স্কুল জানে। এই মুহূর্তে স্কুল পরিষ্কারের কাজ চলছে, সেই কারণেই গাছগুলি কাটা হয়েছে। যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনোরূপ অনুমতি নেওয়া হয়নি বলে তিনি স্বীকার করেছেন। বলছি আপনার স্কুলে 3টে গাছ কেটে নেওয়া হয়েছে, বিষয়টা কি জানেন? না, আমি একদম কিছু জানতাম না। কি শুনলেন এখানে, কি দেখলেন? না, আমাকে সকালে ফোন করেছিল, বলছে যে গাছগুলো কেটে নেওয়া হয়েছে। তো মানে আমার কলিগদেরকে কেউ ফোন করে জানিয়েছে, সেটার জন্য স্কুলে আসলাম। কি করবেন এখন? বুঝতে পারছি না, হ্যাঁ, জানা নেই তো আমার এই নিয়মগুলো। শুনলাম যে এভাবে বলে কাটা যায় না। আপনি স্কুলে টিচার নিচ্ছেন, কিন্তু গাছ কাটার এই ব্যাপারটা আমার জানা নেই। তো এই নিয়ম কানুনগুলো জানা নেই? না না, উদ্বোধন করতে জানিয়েছেন? না, আমি তো আজকেই জানলাম। আজকে তো জানলাম মাত্র। তাহলে কবে জানাবেন সেটা? আজকেই জানাতে হবে, আজকেই জানাতে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টের অনুমতি ছাড়া গাছ কাটা যায় না, সেটা কি জানেন? সে বিষয়ে তো হ্যাঁ, সেটুকু তো জানি। এবার আমাকে যেহেতু বলেইনি, আমি জানি না যে কোনো কে গাছ কাটলো সেই বিষয়ে জানেন কিছু? জানেন কে কেটেছে? না, আমাকে মাস্টারমশাইরা ফোন করেছিল, ম্যাডামও ফোন করেছে, বলেছে যে মেম্বার যে কাজ করাচ্ছে উনি নাকি কাটিয়েছে। তারপরে এখন ব্যবস্থা নেবেন এখন? হ্যাঁ, আমি আমার অন্যান্য কলেজের সাথে আলোচনা করি, সিনিয়র দাদা মানে মাস্টারমশাই আছে, আরো দিদি আরেকজন আছে। তবে স্কুল প্রিমিয়াসের মধ্যে থেকে আপনাদের অনুমতি ছাড়া এই গাছ কেটে নিয়ে যেতে পারে? না, আমার যতদূর জানা আছে এটা তো হয় না, এটা বেআইনি, এটুকু তো আছে জানি। তাহলে কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, আমাদের ঊর্ধ্বতন হলে জানাবো, এরকম না বলে কাটা হচ্ছে জানাবো। তারপরে ওরা যেটা বলছে, সিনিয়ররা যেটা বলছে সেটা। কি নাম আপনার? আমার নাম নারায়ণ সিং। এখানে কি দায়িত্বে আছেন? আমার মা এখানকার মেম্বার রয়েছে। বলছি আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছে স্কুল কর্তৃপক্ষ যে স্কুলের অনুমতি ছাড়াই আপনারা গাছ কেটে নিয়েছেন স্কুলের 3টে, কি বলবেন? মানে স্কুলের অনুমতি ছাড়া কোনো কিছুই হয় না, ঠিক আছে। এবার দিদিমণি মাস্টাররা ছিল, আর গাছ তেমন কিছু না, 2টো জিগা গাছ ছিল, ঠিক আছে। জিগা গাছগুলোতে ছ্যাঙ্গা ট্যাঙ্গাগুলো হতো, তার জন্যই বলা হলো যে বাচ্চাগুলো খেলাধুলা করে, আর জিগা গাছের ছ্যাঙ্গা ট্যাঙ্গাগুলো বাচ্চাগুলোর উপর পড়ে, সেই জন্য ছোট ছোট 2টো জিগা গাছ ছিল, সেই 2টো জিগা গাছই খালি কাটা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি 3টে মোটা বড় বড় গাছ, সেগুলো কেটে দেওয়া হ্যাঁ, 3টে এই যে জিগা গাছগুলো একটু মোটাই ছিল, আপনি একটা জিগা গাছ একটু মোটা ছিল আর একটা পাতলাই ছিল। একটা করুই গাছ। হ্যাঁ, কড়ুই গাছটা আমাদের বিশ্রাম ঘরের এখানে ছিল, এটা মিডিয়া হলো বিশ্রাম ঘরটাতে জঙ্গল করে দিয়েছিল, ছোট্ট একটা কড়ুই গাছ ছিল, সেই কড়ুই গাছটাকে বলতে গেলে কেটে দেওয়া হলো, যে ওখানে আরো 10টা গাছ আমরা লাগাবো, মানে বিশ্রাম ঘরে লোক দাঁড়াতে পারছিল না। এর আগে মিডিয়াও হয়েছিল। হ্যাঁ, পারমিশন নিয়েছেন? ছোট গাছ ছিল তাই কাউকে বলা হয়নি, ঠিক আছে। স্কুল কর্তৃপক্ষ আপনাদের হ্যাঁ জানে, স্কুল হ্যাঁ জানে, মানে না কথা হয়েছে ও স্কুল কর্তৃপক্ষের সাথে, ওরা জানে। না না না, সেরকম কিছু নেই, মানে সবাই জানে। না, ছোট যেহেতু গাছ, আর জিগা গাছে যেহেতু হচ্ছে, কিছু গার্জিয়ানদের সাথে কথা বলা হলো, ওরা বাচ্চা গাছের উপর ওই জিগা গাছের ছ্যাঙ্গাগুলো পড়ছে, গা চুলকাচ্ছে, হ্যাঁ, যার জন্য ওটাও সব গার্জিয়ানরা অনুরোধ করলো যেটা দাদা কেটে দিন, ছোট গাছই আছে, ওই জিগা গাছই খালি হয়েছে, আর কিছুই না। সীমানার মধ্যে এরকম কোন রকম লিখিত পারমিশন ছাড়া, ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া আপনি গাছ কাটছেন, কি বলবেন, এটা কি সঠিক? সঠিক নয়, যেহেতু জিগা গাছগুলো আলাদা, অন্য কোনো গাছই হয়নি, শুধু জিগা গাছ যেহেতু ছ্যাঙ্গাগুলো পড়ছে, যার জন্য এটা করা হচ্ছে। ছোট ছোট জিগা গাছই ছিল, আর কিছুই নাই। আপনারা তো নিজেও ঘুরে দেখলেন, একটা ছোট্ট কড়ুই গাছ ছিল, ছোট্ট কড়ুই গাছ, যেটা বিশ্রাম ঘরটাকে জঙ্গল করে রাখছিল। বিশ্রাম ঘরের এর আগের ছবি আপনাদেরই আরসিটিভি করে গেছে, ঠিক আছে, আপনারা তাদের সাথে কথা বললে বা সেগুলো দেখলে বুঝতে পারবেন কি আরে জঙ্গল ছিল। সেটাকে টোটাল পরিষ্কার করা হচ্ছে, স্কুলের চারিদিক সব পরিষ্কার করা হচ্ছে। আমাদের স্কুলের গেটটা দেখুন গিয়ে ঢেকে বসে আছে, সেই স্কুলের গেটটাকে উঠানো হচ্ছে। আমরা স্কুলের জন্য গ্রামবাসীরা মিলে যতটুকু পারছি করছি, ঠিক আছে। আজকে আমাদের গাছ কাটার কি প্রয়োজন আছে?
এবার যদি যে জিগা গাছ থেকে ছ্যাঙ্গাগুলো না গায়ে পড়তো, বাচ্চারা সারাক্ষণ গাছ উল্কাচ্ছে করছে, গার্জিয়ানরা বলছে যেটা নিয়ে অসুবিধা হচ্ছে, তা আমরা বললাম যে তারা ঠিক আছে জিগা গাছ দুটো খালি কেটে দিচ্ছে। আর বিশ্রাম ঘরের পাশে যে গাছটাতে গোটা বিশ্রাম ঘরটা জঙ্গল হয়ে আছে, যেহেতু ছোট গাছই ছিল সেহেতু সেই গাছটা কেটে এখানে আমরা আরো 4-5টা গাছ লাগিয়ে দিব বকুল ফুলে। হ্যাঁ, এবং গোটা স্কুলে আমরা আরো গাছ লাগাবো। We are the students of APS. ঘটি চলিতেছে ঘটি চলিতেছে Students of APS. শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। We write here this school. এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। We shall be great teachers. ফর্ম পূরণের শেষ তারিখ 22শে অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27শে অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। On the top. We are the students. অরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা, মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044 9593494785 8926686155। We are the family of Shivam.